পটে আঁকা ছবির মতো এই সুবায়ন গ্রাম। এই সুবায়ন গ্রামেই আছে আদিবদ্রীর মন্দির। গ্রামবাসীরা একেই ভবিষ্যৎ বদ্রী বলে থাকেন। মন্দিরের স্থাপত্য পুরোপুরি গাড়োয়ালের নিজস্ব ঘরানা। প্রতিটি বদ্রীনাথের মন্দিরের চেহারা প্রায় একই রকমের, শুধুমাত্র বদ্রী বিশাল ছাড়া। মন্দিরে ঢোকবার প্রবেশ পথে বিশাল এক সুসজ্জিত ঘণ্টা। মূল মন্দির ছাড়া মন্দির চত্বরে আছে রাম সীতা মন্দির এবং দুর্গা মন্দির। মূল মন্দিরের সামনে ছোট্ট একটি বারান্দা। মন্দিরের পুরোহিতজির সঙ্গে আমরা বেশ কিছুটা সময় অতিবাহিত করলাম। মন্দির প্রদক্ষিণ করে প্রণতি জানালাম। মূল মন্দিরের ভিতরে বিষ্ণু নারায়ণের মূর্তি জরির কাপড় দিয়ে ঢাকা। এছাড়া মন্দিরে স্থান পেয়েছে বিভিন্ন দেবদেবতার। আধাবদ্রী মন্দির দর্শন শেষ করে আমরা এসে উপস্থিত হলাম গ্রামেরই এক গৃহস্থের বাড়িতে। বাড়ির মেয়েরা অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে উঠল। এই স্থানেই হলো আমাদের চা পানের বিরতি। চারিদিকে প্রচন্ড হাওয়া। ये ट्रैक का पहनना, ट्रैक सूट पे ब्लैक पहन ले। ये पता है कैपरी यहाँ नहीं चलेगा, पता है वो चीज़ें बहुत ठंड लग जाएगी। अब अभी भाई चलो और बात ठीक है। কিছুটা বিশ্রামের পর আবার আমাদের পথ চলা শুরু। এবার আমাদের গন্তব্যস্থল ভবিষ্য বদ্রী, যেটা কিনা এখান থেকে আরো 2.5 কিলোমিটারের পথ। এই পথ খুবই চড়াই। নাম না জানা বিভিন্ন ধরনের ফল এবং ফুল এ পথের ক্লান্তি ভোলায়।
ঘন জঙ্গলের মধ্য দিয়ে এবার আমাদের পথ পাড়ি দিতে হবে। বড় বড় ঝাউ গাছ আর পাইন গাছের জঙ্গল, পাখিদের ডাকে ভরে আছে বনভূমি। দূরে দেখা যায় ভবিষ্যবদ্রীর ছোট্ট মন্দির। ভবিষ্যবদ্রীর মন্দিরের পুরোহিতজি এই ঘরেই বাস করেন। অনেক পরিশ্রমের পর আমরা এসে উপস্থিত হলাম ভবিষ্যবদ্রী মন্দিরের সামনে। ছোট্ট মন্দির এই ভবিষ্যবদ্রী। প্রবাদ আছে, কলির শেষে বদ্রী বিশাল যেদিন চাপা পড়বে নর আর নারায়ণ পর্বতে, তখন বদ্রী বিশালের পূজা হবে এখানে। যেমন দুরূহ তেমনি দুর্গম এই পথ। রাতে থাকবার জন্য এখানে কোনোই ব্যবস্থা নেই। মূর্তি রূপ নিয়েছে পাহাড়ের গায়ে। ভবিষ্যবদ্রীনাথজিকে প্রণাম জানিয়ে এবার আমরা আবার পাড়ি দিলাম সুবায়ন গ্রামের দিকে। সুবায়ন গ্রামে যে বাড়িতে আমরা চা খেয়েছিলাম, ফিরবার পথে তাদের সঙ্গে আবার দেখা হয়ে গেল। প্রসঙ্গত উল্লেখযোগ্য, যদিও এটা প্রত্যন্ত গ্রাম, কিন্তু গ্রামের লোক সবাই শিক্ষিত। এই ভদ্রমহিলা বর্তমানে দিল্লিতে আমেরিকান ব্যাংকে কর্মরত। ইনিও দিল্লিতে একটা স্কুলে শিক্ষকতা করেন। ফিরবার পথে চলতে চলতে রেনির সঙ্গমস্থল আবার আমাদের চোখের সামনে। ছোলা ফিরবার পথে পেছনের পাহাড়ের ছোট্ট গ্রামটা আমাদের চোখের সামনে।
যতই নিচে নামছি ধৌলি গঙ্গা নদী ততই প্রকট হচ্ছে। ফিরবার পথে আমরা অন্য একটি রাস্তা দিয়ে নামতে শুরু করলাম। দূরে যে বাড়িটি দৃশ্যমান হচ্ছে এই বাড়িটিতে গিয়ে আমরা আতিথেয়তা গ্রহণ করলাম। গৃহস্বামী আমাদের চায়ের ব্যবস্থা করলেন। পড়ন্ত সূর্যের আলোয় দ্রোণাগিরি শৃঙ্গ আমাদের সামনে উদ্ভাসিত হলো। আধা বদ্রী এবং ভবিষ্য বদ্রী দর্শন শেষ করে আমরা ফিরে চললাম রাত্রি যাপনের উদ্দেশ্যে তপবনে।